আজকে তোমার জন্য যে ধাঁধাটা নিয়ে আসছি হ্যাঁ সেটা হলো জমিন থেকে বেরোলো টিয়ে লাল টুপি মাথায় দিয়ে। বলো তো এর উত্তরটা কি হবে? জমিন থেকে বেরোলো টিয়ে টিয়ে লাল টুপি মাথায় মাথায় দিয়ে। জমিন থেকে বেরোলো টিয়ে লাল টুপি মাথায় দিয়ে কি হবে? হ্যাঁ, তাড়াতাড়ি উত্তর দিয়ে সবাইকে উত্তরটা জানিয়ে দাও, দেখি কতটা জিনিয়াস তুমি। জমিন থেকে বেরোলো টিয়ে লাল টুপি মাথায় দিয়ে। এটা হবে সে কলার মোচা। মোচা কলার মোচা? কলার মোচা হবে না। কেন? কলার মোচা কি করে হয়? জমিন থেকে বেরোতে হবে। জমিন থেকে বেরোতে হবে। হ্যাঁ, কলার মোচা কেন কেন বললো বলো তো দেখি শুনি। কলার মোচা তো ওই যে সে মানে কলার নিচের থেকে বের হয় না, ওই জন্য এটা তো কলার গাছ থেকে বাইর হয়। আমি যে কোশ্চেনটা করছি, যে ধাঁধাটা করছি, সেটা হলো জমিন থেকে বেরোতে হবে। জমিন থেকে বেরোলো টিয়ে লাল টুপি মাথায় দিয়ে। একদম লাল টুপি মাথায় দিয়ে বেরোয়। কি এমন জিনিস? টিয়ে টিয়ে এটাকে আমরা ধাঁধার ভাষায় টিয়ে বলছি, যে জমিন থেকে বেরোলো টিয়ে লাল টুপি মাথায় দিয়ে। বেরোলো টিয়ে লাল টুপি মাথায় দিয়ে। জমিন থেকে বেরোলো টিয়ে লাল টুপি মাথায় দিয়ে কি হবে? জমিন থেকে বেরোলো টিয়ে লাল টুপি মাথায় দিয়ে। মানে জমি থেকে বাইর হয়, যখন বাইর হয় তখন মাথায় লাল টুপি দিয়ে বাইর হয়। লাল টুপি নিয়ে বাইর হয়। লাল টুপি জমিন থেকে বেরোলো টিয়ে লাল টুপি মাথায় দিয়ে। কি হতে পারে? কি হবে? হ্যাঁ, কি হবে তাড়াতাড়ি বলো। যেমন কুমড়োর ফুল লাল। কুমড়োর ফুল কি লাল? কুমড়োর ফুল বা জবা ফুল। এগুলি কি করে হয়? এগুলো হবে না। কুমড়োর ফুল হচ্ছে হলুদ, আর জবা ফুল লালই হবে। লাল। এখানে যখন জমি থেকে বাইর হবে, যখন আমরা বাইর করব, তখন তার মাথায় লাল টুপি দেওয়া থাকবে। লাল, একদম লাল কালারের টুপি দেওয়া থাকবে। টুপিটা থাকবে লাল। গাজর। গাজর? গাজর তো টুপি দেয় না। গাজর বলছো ঠিক আছে, কিন্তু গাজর তো টুপি দেয় না। টুপি দেবে, লাল টুপি মাথায়। টুপি মাথায় থাকবে। সেই টুপিটাকে আমরা আবার খুলে দিতে পারবো। জমিন থেকে বেরোলো টিয়ে লাল টুপি মাথায় দিয়ে। টুপি থাকবে লাল। কি হবে তাহলে? লাল টুপি থাকবে, লাল টুপি। চিন্তা করো, ভেবে দেখো। জমিন থেকে বেরোলো টিয়ে জমিন থেকে বেরোলো টিয়ে লাল টুপি মাথায় দিয়ে। একটু ভাবলেই হয়ে যাবে, কিন্তু একটু ভাবলেই হয়ে যাবে। জমি থেকে কিন্তু সর্বদাই আমরা বাইর করে নিয়ে আসি। জমিন থেকেই বেরোবে। জমিন থেকে বেরোবে। জমি থেকে চাষের জমি থেকে বাইর হবে। জমি থেকে বাইর করে নিয়ে আসি। আর লাল টুপি দেওয়া থাকে মাথায়। টুপি একদম মাথায় লাল টুকটুকে টুপি দেওয়া থাকে। হ্যাঁ, লাল টুপি মাথায় দেওয়া থাকে। জমিন থেকে বেরোলো টিয়ে লাল টুপি মাথায় দিয়ে। খুব সোজা, খুব সোজা। তাহলে কি হবে? জমিন থেকে বেরোলো টিয়ে লাল টুপি মাথায় দিয়ে। টিয়ে পাখির মতো লাল টুপি, যেমন টিয়ে পাখি টুপি দেয়। কি হবে? জমিন থেকে বেরোলো টিয়ে লাল টুপি মাথায় দিয়ে। তাহলে পেঁয়াজ যখন ইসে হয়, মানে পেঁয়াজের অঙ্কুরিত যে সেটা হয়, পেঁয়াজ কলি যেটা আসে, সেটাকে পেঁয়াজ কলি। হ্যাঁ, পেঁয়াজ যখন গজায়, পেঁয়াজের মাথায় যে একটা ইসে থাকে লাল, সেটা হতে পারে। টুপি দেওয়া থাকে? হ্যাঁ, পেঁয়াজের টুপি দেওয়া থাকে। হ্যাঁ, পেঁয়াজ। হ্যাঁ, একদম সঠিক উত্তর। এইটাই উত্তর, একদম সঠিক, একদম সঠিক উত্তর হয়েছে। হ্যাঁ, এটা পেঁয়াজ, একদম ঠিক, ঠিক বলেছো। এবারে তাহলে এটা তো হয়ে গেল। তাহলে আর একটা ধাঁধা করি। হ্যাঁ, আর একটা ধাঁধা করি। আজকে তোমার জন্য দুইটা ধাঁধা নিয়ে আসছি। যেহেতু ধাঁধাগুলো ছোট আর সোজা ধাঁধা, তাই এটা যেহেতু উত্তর দিতে পেরেছো, তা আর একটা তোমাকে ধাঁধা করি। অসুবিধা হবে না তো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আর একটা আমি ছোট্ট একটা ধাঁধা করবো। এটার উত্তরটা কিন্তু দিতে হবে। হ্যাঁ, শোনো তাহলে ধাঁধাটা। দাদাটা তাহলে ভালো করে শুনবে, কিন্তু শুনে তারপরে উত্তর দিবে। একদম তাড়াতাড়ি উত্তর দিবে, কিন্তু এটা যেমন টাইম লাগাইছে অনেকক্ষণ, এতক্ষণ ভাবতে দেওয়া যাবে না। কিন্তু মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মধ্যে যেন উত্তরটা আমি পাই। বিনা দুধে দই হয়, এমন কুমার পাবো কই? কি হবে? হ্যাঁ, কি হবে উত্তরটা? দুধ ছাড়া দই হয়। দুধ ছাড়া দই হয়। দুধ ছাড়াই দই হয়। দুধ ছাড়াই দই হয়? কি এমন জিনিস আছে যে দুধ ছাড়া দই হয়? দুধ ছাড়া দই হয়। দুধ ছাড়া দই হওয়া কি সম্ভব? অবশ্যই সম্ভব। দই হবে? হ্যাঁ, দই হবে। দইয়ের মতো, একদম একদম দুধের মতোই দই হবে। দুধেরই তো দই হয়, আর কিসের দই হয়? কিন্তু দুধ ছাড়া।
আমরা যেমন বাড়িতে দুধ থেকে দই তৈরি করি, হ্যাঁ ওই দই আমরা খাই তো, হ্যাঁ সেই রকমই এটা এমন একটা জিনিস যেটা দুধ ছাড়া আবার দই হয়, সেটাও আমরা খাই। দুধ ছাড়াই দই হয়, দুধ ছাড়া দই হয়, সেটা আমরা খাই। ওটা আমরা খাই, আমাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই থাকে, প্রত্যেকের বাড়িতেই থাকবে। দই যেভাবে আমরা দুধ নিয়ে এসে দই তৈরি করি, হ্যাঁ তারপরে আমরা খাই, হ্যাঁ এটাও আমরা বাজার থেকে নিয়ে আসি, হ্যাঁ কিন্তু দুধ নয়, দুধ না, নিয়ে আসে কিন্তু আমরা দইয়ের মতো করে খাই। হ্যাঁ খাই। দইয়ের মতো করে খাই। কি এমন জিনিস? মিষ্টি দই তো। মিষ্টি দই? মিষ্টি দই তো দুধ দিয়েই তৈরি হয়, এটা হবে না। মিষ্টি দই দুধ দিয়ে তৈরি হয়। খুব সোজা, কিন্তু খুব সোজা, খুব সোজা। সারা দই হবে কি? হ্যাঁ দই হবে। দইয়ের থেকেও শক্ত হয় মাঝে মাঝে, দই যেরকম হয় না, দইয়ের থেকেও ভালো হয়, কিন্তু দুধ ছাড়া। শক্ত হয়? হ্যাঁ দুধ ছাড়া দই হয়, আবার শক্ত হয়। হ্যাঁ শক্ত হয়। তাহলে আইসক্রিম হতে পারে? আইসক্রিম হবে না, আইসক্রিমে তো অবশ্যই দুধ দিতে হবে। আইসক্রিম হয়তো আইসক্রিম বললেন ঠিক আছে, কিন্তু আইসক্রিম হয়তো যেগুলো কম দামের আইসক্রিম হয়, আইসক্রিম সেগুলোতে তো আর দুধ লাগে না হয়তো, কিন্তু যদি আমরা ভালো মানের আইসক্রিম তৈরি করি, অবশ্যই সেখানে দুধ দিতে হবে। দুধ না হলে কিন্তু আইসক্রিম হবে না, এই জন্য আইসক্রিম হবে না। অনেকটা আইসক্রিমের মতোই, কিন্তু এখানে দুধ ছাড়া, দুধ লাগবে না। দুধ ছাড়া দই? দুধ ছাড়া দই। দুধ ছাড়া দই এমন কি আছে যে দুধ ছাড়া দই হবে? এমন দুধ ছাড়া দই হয়? দুধ ছাড়াই দই হবে, অবশ্যই হয়। আবার আমরা খাই, আমরা খাই, আবার আমরা দুধ ছাড়াই দই হয় না? দুধ ছাড়া, একদম দুধ ছাড়া। দুধ ছাড়া দই হবে? হ্যাঁ। কেমন দুধ ছাড়া দই হবে? এটা সম্ভব হয় কি? সম্ভব, অবশ্যই সম্ভব। দুধ ছাড়া দই আমরা কি খেতে পারি? আমরা খাই তো। হ্যাঁ খাই আমরা। দুধ ছাড়া দই খাই আমরা, কি হতে পারে? কি হতে পারে? দুধ ছাড়া দই খাই, এরকম কি হবে? হাসি দিলে হবে না, হাসলে হবে না, একটু ভাবতে হবে। জিনিয়াস হতে গেলে একটু ভেবে বলতে হবে। দুধ ছাড়া দই, দুধ ছাড়া আমরা দই খাই, দুধ ছাড়াই দই খাই। হ্যাঁ দুধ এমন জিনিস, দুধ ছাড়াই এই দইটা আমরা বানাই, সেটা আবার আমরা খাই, প্রত্যেকেই খাই, কম বেশি প্রত্যেকেই আমরা খাই, প্রত্যেকটা লোকই খায়। এই দই ছাড়া মানে চলেই না, চলেই না। এমন কি জিনিস যে প্রত্যেকে খায়? প্রত্যেকেই আমরা খাই এই দইটা বাড়িতে। এখনকার দিনে হয়তো এই দইটা আমরা বাড়িতে কম বানাই, এখন তো রেডিমেড সব কিছু পাওয়া যায়, কিন্তু এমন একটা সময় ছিল যে এটা আমরা বাড়িতেই বানাইতাম, প্রত্যেকটা বাড়িতে বানাইতাম। এই জন্য হয়তো বলতে পারছেন না। দুধ ছাড়া দই হয়, সেটা আবার খাই আমরা। দুধ ছাড়া দই, দুধ ছাড়াই দই হয়। দুধ ছাড়া দই, তাহলে চুন। হ্যাঁ হ্যাঁ চুন, একদম, হ্যাঁ একদম ঠিক, চুন, এই তো সঠিক উত্তর, একদম সঠিক। হ্যাঁ কি করে চুন বলে দাও চুনটা কি করে হয়? কারণ চুন তো সাদা দুধ, মানে দুধ জমা, দুধের মতোই সাদা, সেই দইটার মতোই কিন্তু চুনটাও হয়, গলানো চুনটা আর কি দইয়ের মতোই হয়। মানে চুনটা গলানো চুন তো না, চুনটা শুকনো চুন থাকে, সেটাকে আমরা যদি আমরা জলের মধ্যে গলাই, সেটা তারপরে দইয়ের মতো করে জমে, আর ওই দইটাই আমরা কি করি, সুপারির সাথে আমরা প্রত্যেকেই খাই। তা এই জিনিসটা এক সময় আমাদের কিন্তু গ্রামের প্রত্যেকটা বাড়িতেই আমরা দেখতে পাইতাম। এখন এই জিনিসগুলো খুব কম, এই জন্য আমরা দেখতে পাই না বেশি একটা, আর এই জন্য হয়তো উত্তরটা দিতে এতটা টাইম লাগলো না কি। আর আগে যেমন এগুলো জিনিস প্রত্যেকটা বাড়িতেই আমরা সচরাচর দেখতে পাইতাম, হয় কি না? কিন্তু এখনকার যে জামানা, এখনকার দিনে এগুলো জিনিস বাড়িতে আমরা কম দেখতে পাই, এই জন্যই তোমার এত টাইম লাগলো, তাই তো? হ্যাঁ উত্তর একদম সঠিক, এটার উত্তর ওইটাই হবে, উত্তর হবে চুন, এটা একদম সঠিক উত্তর। আমি এইটাই এতক্ষণ ধরে জানতে চাইছিলাম। দর্শক বন্ধুরা, উত্তরটা একদম সঠিক হয়েছে কি না আপনারা কমেন্ট করে আমাদের বুদ্ধির ধাঁধা চ্যানেলে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে আমাদের ধাঁধাগুলো, তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ও লাইক করবেন।